ফ্রেন্ডস, ফাইনালি ওলাগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজতে যাচ্ছে প্রায় 1টা। আজকে আমি অনেক বেলাতে ব্লগটা শুরু করলাম, ভাবলাম একটু ছোটো করেই না হয় করি। আর কালকে একটা বিপদ হয়ে গেছিলো, একটুখানি উঠতেও বেলা হয়ে গেছে অনেক, তো তার জন্য সব কিছুই দেরি হয়ে গেল। তো কী আর করা যাবে। আর এখন রান্না প্রায় শেষের দিকেই, আমি এক্ষুনি আবার একটু ব্যাংকে কাজ আছে, বেরোবো। সেই জন্য এই চুলটা একটুখানি কোনোরকম মানে স্নান টান করে এলাম, এইমাত্র বাথরুম পরিষ্কার করলাম, সেই জন্য আবার একবারে মাথা টাথা ঘষে নিলাম, দিয়ে ভাবলাম যে যাবো এবার একটু ব্যাংকে। আর এখানে তোমাদের এই যে আমার ছোটো কন্যা বসে আছে, কেক খাচ্ছে। এখানে বড় কন্যাও বসে আছে, এই যে কী করছে ওই জানে, ফোন ঘাটছে না লটি চকুপাই খাবে, কি যেন ভগবান জানে কী খাবে। তো যাই হোক, হ্যাঁ, কালকে হয়েছিল এক কাণ্ড। কালকে আমাদের বাড়িতে 4খানা বিড়াল ছানা পেড়েছিল। তো মিনি আর কি, মিনি 4টে ছানা দিয়েছিল। সেই 4টে ছানা এত জ্বালাতন করছিল, মানে ওরা যখন দুধের শিশু ছিল তখন তো আমি মায়াতে বার করতে পারিনি। এবার আমরা তখন অত বুঝতে পারিনি। এবার হয়েছে কি, বিড়ালগুলো বড় বড় হয়ে গেছে। এবার কী করছে, ওর মা বড় বড় ইঁদুর কাঠপেড়ালি এসব ধরে নিয়ে এসে ঘরের মধ্যে তোদিকে দিচ্ছে। এবার কি হচ্ছে, ওগুলো অর্ধেক করে খেতে পারছে ওরা, আর বাকি কিছু পড়ে থাকছে, সেগুলো পোকা হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আমাদের খুব ডিস্টার্ব করছিল। যে কালকে কি করেছি, মায়াও লাগছে, কিচ্ছু করার নেই, মানে বাধ্য হয়ে আমরা ওদিকে ধরে সবাই মিলে ধরে, মানে একটা ছেলেকে মানে টাকা দিয়ে মানে করা হয়েছিল আর কি, যে ধরবে চলো, দিয়ে ওই মাছ আনা সবাইকে ধরে একসাথে কি করেছি, ওই তোমার বলেছি যে তুই নিয়ে মাঠে ঘাটেও যে কোনো ছেড়ে। তো ও ধরতে এসেছিলো, ও তো ধরতে তো পারেনি কিছু না, ধায় দাঁড়িয়ে রয়েছে বস্তা বস্তা নিয়ে। ধরলো তো দিয়া তো ওসব ভয় নেই, দিয়ে ও তো ধরেছে। এবারে ও ধরেছে, ওকে তো দিয়েছে খামচে। এবারে ওরা যেহেতু দুধ খায় না, আর ওরা তো খায় মাংস, এবারে সেই জন্য ওর হাতে তো মনে করো বিষ হয়ে গেছে, আর রেগে হাঁচড়ে দিয়েছে। ওর হাতটা অনেকখানা হাঁচড়ে দিয়েছিলো। দিয়ে ওই জন্য আবার কালকে গেলাম হসপিটালে বিকালবেলা 4টে সাড়ে 4টের দিকে ইঞ্জেকশান নিতে। ও নিয়েছে, আমার পাটাকে হাঁচড়ে দিয়েছে, আমি নিয়েছি। দিয়ে ইঞ্জেকশান নিয়ে তারপরে সন্ধ্যেবেলায় ঘরে এসেছি, ব্যথাতে তো মরে গেছি। সন্ধ্যে দিয়ে ব্যাস শুয়ে পড়েছি। সেই রাত্রেবেলা তো ওরা খাবো না করছিলো, তাও ডিমের ঝোল করেছিলাম বলে, দিয়ে আমি বললাম এইটুকু করে খেয়ে ঘুম থেকে উঠে খেয়ে আবার যেই না সেই শুয়ে পড়েছে ব্যথার চোটে। প্যারাসিটামল খেলো, দিয়ে সেই ঘুমিয়ে গেছি। আর আমি তো আর উঠতেই পারিনি, সারা রাতে উঠেছি বেটুর। আজকে সকালে স্কুল ছিল, স্কুলও যেতে পারিনি, এত ব্যথা হয়েছে হাতটা, জানি না এত ব্যথা কী করে। দিয়ে আর উঠা হয়নি, আর যাওয়াও হয়নি স্কুল। দিয়ে উঠতে এত বেলা হয়ে গেলো, স্নান করতেও আমার দেরি হয়ে গেলো, সব কাজের লেট হয়ে গেল। তো এই রান্না প্রায় হয়েই আসছে শেষের দিকে, দিয়ে এবার যাবো ব্যাংকে। তো চলো, ছোটো করে তোমাদের একটু করে করবো ব্লগটা। আর আমি ব্যাংক থেকে ঘুরে এসে তারপর তোমাদের দেখাবো আর কী হচ্ছে। তো চলো। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। মানে ব্যাগটা একটু আটকে যেত। চলো, এবার টোটো পেলে হয় তাড়াতাড়ি, যদি টোটো পাই তাহলে তাড়াতাড়ি চলে আসবো, তা নাহলে তো আবার আস্তে আস্তে কত দেরি হবে। আর ব্যাংকের ব্যাপার কে জানে। আচ্ছা, আজকে ব্যাংক খোলা তো? ফ্রেন্ডস, আমার ব্যাংকের কাজ শেষ। সেখানে ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ ব্যাংকে একটুও ভিড় ছিল না, 2টো লোক ছিল মাত্র। তো চলো, আমি এবার বাড়ি যাবো। ও দাদা যাবে? আচ্ছা, ঠিক আছে। দুপুরবেলা এখন সবাই ভাত খাওয়ার টাইম, ওই জন্য অনেকেই যেতে চাইছে না, বলছে খিদে পেয়েছে, ভাত খাবেন উনি। তো চলো দেখি আর পাই কিনা। তো ফ্রেন্ডস, আমি এইমাত্র বাড়ি এসে বসলাম, হাঁপাচ্ছি। টোটো পাইনি আজকে। দুপুরবেলায় সবাই এখন ব্যস্ত খেতে, চশমার চোখে আলোটা পড়ছে আবার। তো দিয়ে কী করবো, হেঁটে এলাম, আর ভাগ্যে হেঁটে এলাম। তাই জন্য এই যে রাস্তায় যে পিয়ারা মাখা দেখতে পেয়েছি, ওই জন্য নিয়ে এলাম। টোটো করে এলে তো হতো না, তো ভাগ্য ভালো, নাহলে এগুলো চট করে পাওয়া যায়। আবার যতবার যায় রাস্তা দিয়ে, হেঁটে তো খুব একটা বেরোনো হয় না, টোটো করে যাই, টোটো করে চলে আসি। তো খেতে মন গেলো তখন আর খুব একটা খাওয়া হয় না, আবার সেই ওই দিয়ে তোমার দাদাকে বলতে হয়, ও আবার যদি মনে পড়ে তো নিয়ে আসে, এরকম ব্যাপার। দিয়ে পিয়ারা মাখা খেতে খুব ভালো লাগে।
তাই আমি মেয়েগুলো খেতে যাচ্ছিলাম, বললাম না এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ওদেরকে ভাত দিয়ে দিই, ভাত খেয়ে নেবে, তারপরে পিয়ার মাকে দুপুরবেলায় খাবি। তো চলো কী রান্না করেছি দেখাই তোমাদের। মেয়েদের ভাত বেড়ে ফেলেছি, আর আজকে আছে খুব তাড়াতাড়ি করে যা করতে পেরেছি তাই করে দিয়ে চলে গেছি। এই যে ভাত, কলাইয়ের ডাল, আর হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর আলু পোস্ত, আলু ভাতে, এই হচ্ছে আজকের মেনু। তো চলো ওদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে নিক। তো এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। এরপর আমি টুকটাক কাজ সেরে নেবো, তারপর আমরাও খেয়ে নেবো। তো ফ্রেন্ডস চলো, তো আজকের ব্লগটা আমি আর বাড়াবো না, কারণ বেশি বড় হয়ে গেলে আবার এডিটিং করতে কষ্ট হবে আমার, তখন আবার আমি মানে ব্লগ কী বলবো, আর ওটা মুখে আমি উচ্চারণই করতে চাইছি না। আমি কন্টিনিউ করতে চাই এখন তোমাদের সাথে সারা জীবন, যতদিন অন্তত পারবো। তো চলো আজকের মতন এখানেই টাটা, বিদায় নিচ্ছি। আর আমার ব্লগ যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও। হ্যাঁ, আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।